কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা বাণীগুলো শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত। ভাগবত গীতা হল হিন্দু ধর্মের একটি অতীব মূল্যবান গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা বাণীগুলো কলিযুগে মানুষদের জীবনধারার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। যদি আমরা ভাগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। গীতায় জীবনের সমস্ত সমস্যা সমাধানের উপায় বর্ণনা করা হয়েছে। জীবনের উন্নতি, জীবনকে সুনিয়ন্ত্রিত এবং সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত। গীতার এই উপদেশ বা বাণীগুলি কি কি তা এবার দেখে নেওয়া যাক। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটেছে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়ার প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। জগতে যা কিছু আছে, যা কিছু হচ্ছে, তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় এবং জীবের নির্দিষ্ট একটা জীবন চক্র থাকে, তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাই আমাদের জীবনের মূল সত্য। পঞ্চভূত অর্থাৎ অগ্নি, জল, বায়ু, পৃথ্বী ও বোম নিয়েই আমাদের এই শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মিলবে। তাই সঠিক কর্ম আমাদেরকেই নির্বাচন করতে হবে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। তাই আপনিও ধর্মের পথ অবলম্বন করুন। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যেই ব্যক্তি সমগ্র সমাজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কোনো জড় বস্তু নয় যে আমাকে চালালেই এবং আমাকে চাইলেই পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পরও নয়। কিন্তু যখন ধর্ম এবং অধর্মের মাঝে যুদ্ধ হয়, তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষ অবলম্বন করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে আত্মার জন্মও হয় না, আত্মার মৃত্যু হয় না। পরিবর্তন পৃথিবীর অলঙ্ঘনীয় নিয়ম। এই মুহূর্তে আপনি লাখের মালিক হতে পারেন এবং অন্য মুহূর্তে আপনি গরিবও হতে পারেন। যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তা ভালোর জন্যই হবে। অতীতের জন্য অনুতপ্ত হবেন না, ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না। বর্তমানে বাঁচতে শিখুন, বর্তমানকে অবলম্বনভাবে এগিয়ে যেতে শিখুন। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে।
ভগবান শ্রীকৃষ্ণের গীতায় বলে যাওয়া এই সমস্ত বাণী সংকলন আমাদের জীবনের জন্য একটি আকর গ্রন্থ। এগুলি অবলম্বন করতে পারলে আমাদের জীবনও হয়ে উঠবে একটি মহীরুহের মতো, যার ব্যাপ্তি বিশাল, যার গভীরতা অনেক।